নীতি সুদহার 10% রেখেই মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। কমানো হলো বেসরকারি খাতে ঋণ প্রবাহ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেন। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বাজারে টাকার প্রবাহ কেমন হবে মূলত তারই দিক নির্দেশনা থাকে মুদ্রানীতিতে। চলতি অর্থবছরের প্রথম যে মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বলা হচ্ছে মূল্যস্ফীতি 7% নিচে নামা না পর্যন্ত নীতি সুদহার 10%ই থাকবে। অর্থাৎ এই সুদে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে। ফলে সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থায় সুদের হার বাড়তেই থাকবে। অন্যদিকে মুদ্রানীতিতে কমানো হলো বেসরকারি খাতে ঋণ প্রবাহ, 9.8 থেকে করা হলো 7.2%। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আর এভাবে বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ ব্যাংক। সংকোচনমূলক একটা স্ট্যান্সে এখন যেটা হচ্ছে যে এটা যত ইনফ্লেশন কমছে, মনিটারি পলিসির স্ট্যান্সটা মানে এইটা ইনফ্লেশন ডিফারেন্সিয়াল বিটুইন ইনফ্লেশন রেট এবং পলিসি রেটের মধ্যে যে ডিফারেন্সিয়ালটা সেটা বাড়ছে। এটা এখন 1.5% আছে পজিটিভ। এটা 3%-এর দিকে গেলে আমরা মনে করব যে এটা ভালোর দিকে যাবে। এটা আমরা তখন পলিসি অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরিভাবে শুরু করব। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বেসরকারি খাতে ঋণ প্রবাহ আপাতত কমলেও এটাই চূড়ান্ত সীমা নয়। ব্যাংক খাতে তারল্য বাড়লে এটা বাড়ানো হবে বলেও জানান তিনি। আশা করেন আগামী বছর প্রবৃদ্ধি 5.5% থেকে 6% অর্জিত হবে। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যদি আমরা না আনতে পারি, তাহলেই প্রবৃদ্ধির কথা ভুলে যেতে হবে। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে ভালো প্রবৃদ্ধি হয় যেখানে ম্যাক্রো স্টেবিলিটি নাই। কাজেই ম্যাক্রো স্টেবিলিটিটা হচ্ছে প্রিকন্ডিশন ফর স্টেবল গ্রোথ। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে নির্বাচনোত্তর সময়ে দেশে বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন তিনি। দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ নিয়ে তিনি বলেন, ব্যাংক একীভূত হলে একদিকে যেমন ব্যাংকগুলো বেঁচে যাবে, অন্যদিকে তেমনি লাভবান হবে সরকারও। গ্রোথ আমি 1 বছর আনতে পারবো। সরকার টাকা ছাপিয়ে, সরকার ব্যয় বাড়িয়ে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।